আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته. হ্যাঁ, কেমন আছেন সবাই? জি الحمد আলহামদুলিল্লাহ لله. ভালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া তাআলা। ভালো আছেন লিখু ভাই? না সবাই ভালো আছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আপনাদের? দিনকাল কেমন যাচ্ছে? তামরিন কেমন চলতেছে? الحمد لله. ওস্তাদ জি, কিন্তু তামরিনটা কম হচ্ছে ওস্তাদ জি, আপনি যেমন বলেছেন ওইভাবে যদি জি, করতে পারতাম। এটা আক্ষেপ থেকে যাচ্ছে। সমস্যাটা কোথায় একটু বলেন তো দেখি, কেন হচ্ছে না? সমস্যাটা হচ্ছে যে ওস্তাদ জি হলো ওই মনে হচ্ছে যে মানে যেমন আজকে যেমন ক্লাস করতেছি কালকের দিন এই সময়ে যেমন ক্লাসের আপনি একটা তত্ত্বাবধান করতেছেন ওই সময় একটু গোছালো হচ্ছে না, এলোমেলো দেখা যাচ্ছে, কেউ আসছে কেউ আসছে না, এখানে শব্দ হচ্ছে, বিভিন্ন ইয়ে হচ্ছে, এরকম হয় আর কি। বা ওইখানে দিক নির্দেশনাটা একটু ভালো, যদি ভালো হতো। সব কারণে আগ্রহটা হচ্ছে না, বা হইলেও পরিবেশটা সেমন হচ্ছে না স্যার। যার কারণে একটু সমাধান হুজুর কেমনে হতে পারে সমাধানটা বলেন হুজুর আমি দেখি। বলবো। হুজুর, বলেন। আমি পরামর্শ দিব। মাসুর হ্যাঁ, হ্যাঁ, বলছি আমি অবশ্যই। এটা- হ্যাঁ, এটা হয় হুজুর যদি আপনার গ্রুপ ওয়াইজ যদি একত্রে না করে দিয়ে যদি আপনি করে দিতে পারতেন, আপনার ওই 2 থেকে 3 জন দিতে পারতেন এক একজনের সাথে, বা 5 জন এরকম অল্প করে তাহলে হয়তো। কারণ অনেকের এটা তো সাথে যে আপনাদের অনেক হইতেছে না, হ্যাঁ, হয় না এটা এটা। আপনাদের সম্পর্কে বলছিলাম যে যেহেতু আপনাদের লোক সংখ্যা কম, এই জন্য একটা গ্রুপেই করা হচ্ছে। ঠিক আছে, যখন লোক সংখ্যা বেশি হয়ে যাবে তখন আরো গ্রুপ করে দেওয়া হবে। এখন যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা আরো গ্রুপ করে নিব, বা আপনি হুজুর আমাদেরকে আরো গ্রুপ করে দেন, তাহলে আমি করে আরো দিলাম, সমস্যা করে তো দিলে কি? সবচেয়ে উত্তম হয় হুজুর, মানে 3 জন করে দিলে ভালো হয়, মানে 3 জনের বেশি হলে এটা হয় না, আমি দেখছি। যা হচ্ছে না, আমি ট্রাই প্রথম থেকে ট্রাই করি তো হইতেছে না। হুম, হুম, কেউ হুম। কথা বলে, কেউ শব্দ করে, কেউ কি করে না করে কিছু বোঝা যায় না। মানে 3 জন হলে উত্তম হয়, 2 থেকে 3 জন সর্বোচ্চ। এটা হলে তাহলে ওই নয়েজটা, গোলমালটা হয় না, এরকম ট্রাই করছি। এক্সট্রা ফোন দেওয়া, অনেকে কথা বলে তো আমাকে ফোন দেয় গ্রুপে, মানে কথা বলে দেখি 3 জন মিলে অনেক সুন্দর হয় গ্রুপটা। একজন বসে থাকে, একজন কথা বলে, মানে কাজ হয়, মানে 3 4 জন হইলে পুরো বাকিরা একটা কি ই হয়ে বলেন? যায়, গরুর হাটের বাকিরা মতো কি হয়, বলেন? হাটের হাট। বাকিরাও পরামর্শ দেন। বাকি যারা আছেন পরামর্শ দেন। শুনতে পাচ্ছেন না? উস্তাদ অন্যরা জি, কথা জি বলে। জি উস্তাদ হচ্ছে। মাত্র হ্যাঁ, ঢুকছি, কি বিষয় বলতে বুঝি নাই। মানে তামরিনটা কিভাবে করলে ভালো হয়? তামরিন তো হচ্ছে না ওইরকম ভাবে। তামরিনটা তামরিনটা কিভাবে করলে? উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম হাফিজ ভাই জি বলেন। জি উস্তাদ, হয়তো 3 জন 4 জন করে গ্রুপ করে দিলে ভালো হয়। এমনি হ্যাঁ, দেখা যায় যে ওই যে যেটা বলছে ও- এটাই, কি বললো আহ, যথার্থ। হয়তো একসঙ্গে অনেকে ঢুকে যা, কেউ শব্দ করে, কেউ আবার বেচা কিনা কেউ করে, হয় না এটা পরে। সব সব মিলে এই সমস্যা হয়ে যায়। এই জন্য 3 জন 4 জন করে দিলে আমার মনে হয় ভালো হয়। আপনি উস্তাদ, মানে আপনি যদি ব্যক্তিগত ভাবে 3 জন ভাগ করে দিতে, মানে উনি তোমরা 3 জন করো এরকম ভাবে, আর তাহলে গ্রুপটা করে দিলে সুন্দর হয়, মানে মন মতো করতে পারবে এরকম হতে পারে। বা আমরা ভাগ করে নিলাম এরকম, এখন আপনারা কাস্টমাইজ বেস দিলাম। করে নিলেও সমস্যা, আমি বেস করে দিলেও সমস্যা, কিন্তু আমার তো দিতে হবেই। আপনি সমস্যা যেটা নেই। আপনি যেটা আপনি যেটা আপনি আমি যেটা দিবেন ওটা উত্তম, আপনার ইচ্ছা মতো। যে অমুকে এখন তমুক অসাধু থাকতে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা জি, আপনার বলবো। আপনার আন্ডারে যদি হতো, মানে আপনার আন্ডারে বলতে আপনার তত্ত্বাবধানে, দেখা যাচ্ছে যে সেটা আরো বেশি সুন্দর হতো হয়তো। মানে আপনি একদিন, 3 দিনের ভিতরে একদিন যদি তামরিনের, এখন আপনার তো অনেক ব্যস্ততা, এটা বলতে পারছি না, এই জন্য দেখা যাচ্ছে যে একদিন আপনি ইয়ে করলেন,
হুম। আর হচ্ছে বাদ বাকি 2 দিন আমরা। আর উস্তাদ জি, যেটা আপনি যেভাবে বলছেন বা তামরিন করলে যে উপকারটা মনে হচ্ছে যে ইনশাল্লাহ এটা মুখটা চালু হয়ে যাচ্ছে, এটা তামরিনটা সারা দিনে অন্তত একবার না, আমরা যদি গ্রুপে 3 বার মিট করতে পারি, 40 মিনিট করে হলেও আপনার 2 ঘন্টা হচ্ছে। এই 2 ঘন্টা জি তামরিন সারা দিনে যদি হয় ইনশাল্লাহ বিশাল উপকার হবে। আমরা 20 মিনিট 25 মিনিট করি, তাই ধরেন ভালো লাগে বা মনে হয় যে অনেক পারি এরকম মনে হয়, কিন্তু আসলে তো পারি না। কিন্তু যদি পারতাম আরো বেশি সময় দিতে তাহলে ভালো হতো, এটা মনে হচ্ছে জি স্যার জি। জি। এখন আমি খুব টেনশনে আছি বুঝছেন, আমি চাচ্ছি যে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য একজন যারা আপনাদেরকে শুধু তামরিন করাবে। এখন আমি ওই রকম শিক্ষক পাচ্ছি না। অনেকের সাথে পরামর্শ করেছি, বলতেছে যে এগুলোর মধ্যে অনেক ফেতনা হয়, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এখন আমি কি করব বুঝতেছি না। এই যে আপনারা আবদার করেছেন, এখন এই আবদারটা তো আমি ফেলতেও পারি না যে আমি একদিন অ্যাটেন্ড করার জন্য এখানে। এখন আমি তো পারছি না, কারণ আগামীকাল যখন আপনাদের এই সময়ে ক্লাস আপনাদের থাকবে না, তখন অন্য বেসের ক্লাস আছে, বুঝতে পেরেছেন? জি জি জি। উস্তাদ জি, আপনি এই গ্রুপটা জন্য হচ্ছে ভাগ করে দিলে সমস্যা। সবচেয়ে ভালো হয়। 3 জন করে। আর গ্রুপটা আপনার যে ভাগ করে দেওয়ার আপনার জন্য না? জি ওস্তাদ, যে আচ্ছা, জি, আপনার যে ওইটা দিলে দায়িত্ব, সবচেয়ে উত্তম হয় আমার জানার মতে। আপনার এছাড়া যে ক্লাসটা এক সপ্তাহ আলহামদুলিল্লাহ। পরীক্ষামূলক দেখা যাইতে পারে, এরকম 3-4 জন করে ব্যাচ করে দিয়ে দিয়ে। 3 জন দিলে ভালো হয় ওস্তাদ, 4 জন হলে আবার অন্যরকম হয়ে যায়। হয় না, আমি কথা বলতে। জি বলেন, কে জানি কি বলতে চাচ্ছেন, বলেন। আমি বলতে চাচ্ছি ওস্তাদ যে আপনার যে দায়িত্ব, মাশাআল্লাহ, বেশ দায়িত্ববোধ, এটা থাকলেই আশা করি আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ, অনেক আশা করছি সেটা। আপনি আমাদের নিয়ে যত ভাবেন। তো জি, ওই যে 3 জন করে বা 4 জন করে যে ভাগ করে দেওয়ার কথাটা, পরামর্শটা আসছে, এভাবে হয়তো পরীক্ষামূলক এক সপ্তাহ দেখতে পারি আমরা যে আসলে জি আমাদের জি উন্নতি হয় কিনা। যদি এটা হয় তাহলে তো হলো, আর না হলে পরবর্তী চিন্তা পরে করলে আমার মনে হয় ভালো হয়। জি, সুন্দর কথা বলেছেন মাসুম বিল্লাহ ভাই। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে সবাই একত্র হওয়ার কারণে একটা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা যদি একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে, আর শৃঙ্খলা আসবে কখন? এখনো আপনারা সিরিয়াস অনেকেই হতে পারছে না, জাস্ট আসে, দেখি গ্রুপে কি হচ্ছে, যে তামরিন ভালোভাবে করবে, ওই নিয়তে আসে না অনেকে। না, আসবে ঠিক কিভাবে আছে। ওস্তাদ? হয় না তো, সবাইকে ধরা হয় না। মানে একজন বলতেছে, সবাই শুনতেছে। এত মানুষের সাথে তো বলা, এত সময় নিয়ে কথা কথা বলবে না কেউ। মানে বুঝি মানে নাই কথাটা আপনার। বলতেছি যে, মানে ধরেন 10 জন ঢুকলাম আমরা গ্রুপে, মানে একজন কোশ্চেন করে না, মানে মানে এই একজনকে বলতে অনেক সময় লাগে যে আপনি কোশ্চেন করেন। উনি এটা বলতে বলতে 15 মিনিট সময় নষ্ট হয়ে যায়। উনি বলে আপনি বলেন, ও বলে, মানে কেউই বলে না কোশ্চেন। কোশ্চেন করে না, ধরে না কেউ কি কেউ। সবাই চায় যে নিজে উত্তর দিতে। আবার যখন বলেও, ও শোনেন ওস্তাদ, আবার যখন বলেও না, তখন আবার ওই এই একজন উত্তর দেয় আর 9 জন বসে থাকে মনে মনে শুনে, দেখি কি বলে এরা। আমি পরে বলুন, এইভাবে করে করে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি 2 জন বা 3 জন দিলে খুব সুন্দর হইতো। 3 জন দিলে একজন আপনার ধরতো, বা আমরা ডিসকাস হুম, করে নিতাম, আমি ধরি 20 মিনিট বা আপনি 10 মিনিট ধরেন, এভাবে করতে পারতাম, আমরা নিজে পারতাম। কারণ অনেকে হওয়ার সাথে হইলে মানে এটা হয় না। বলে মানে এত মানুষ কিভাবে কনভিন্স করবো আমরা? 2-1 জনকে কনভিন্স করা যায়, 5-6 জনকে কনভিন্স করা যায় না যে আপনি এটা বলেন, ওটা বলেন। হয় না এটা। মানে আমার যতটুকু জানা বললাম, হুম, বুঝতে পেরেছি। এভাবে হয় না, একদিনও হয়নি। আমাদের রানিং বেঁচে তো সুন্দর তামরিন চলতেছে, সমস্যা হচ্ছে না ওদের তামরিন হ্যাঁ, দিক থেকে তেমন সমস্যা হচ্ছে না। ওই যে আপনার একটু নতুন হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে আর কি। জি জি, সবার সাথে এখনো পরিচয়, আন্ডারস্ট্যান্ডিং ওরকম টেক্সট হয়নি। ভালো। সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা তাহলে আজকে দেখি কয়জন আসছে। একটু বেশি পরিমাণে যখন আসবে, সবাই আসবে যখন, 14 জন আসছে, আরো আসবে 20 প্লাস হওয়ার সম্ভাবনা আছে। সবাই আসলে তখন আমরা দেখি গ্রুপটা কি করা যায়। তো একটা গ্রুপ বানাবো, হ্যাঁ। জি, এটা সবচেয়ে উত্তম হয় মনে হয়। হুম হুম। তো এই ফাঁকে আমি একটু পড়া নেই, পরে দেখা যাবে কি হয় ইনশাআল্লাহ। জি প্রত্যেকটা সমস্যার তো সমাধান আছে, হ্যাঁ। আমরা মানসিক ভাবে ভেঙে পড়বো না ইনশাআল্লাহ।
সমস্যা না আসবে, সমস্যার সমাধান করতেই হবে আমাদের, হ্যাঁ। এই মানে এই আমাদের তো দুনিয়ার দুনিয়ার নিজামটাই হচ্ছে এমন। আর হচ্ছে যে আমি আপনাদেরকে এটাও বলেছি যে আসলে অনেকে এখানে আসছে জাস্ট আমাদের কার্যক্রম দেখার জন্য, হ্যাঁ, এখানে শিখতে আসে নাই, এমন অনেক আছে। হ্যাঁ, যারা দেখে যে বিশৃঙ্খলা করে বা এই সেই করে, যারা সিরিয়াস, হ্যাঁ, এরা কিন্তু দেখবেন থাকবে ইনশাল্লাহ। ঠিক জি আছে, তো আমাদের রানিং বেচেও যারা এই যে আলতু ফালতু যারা ছিল না, এরা মোটামুটি 2-3 মাসে সব শেষ। এখন যারা হ্যাঁ আছে চলে সবাই সবাই সিরিয়াস, মাশাল্লাহ, খুব ভালোভাবে করতেছে। তো তাদেরকে নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি যদি ক্লাস নাও করি তাও সমস্যা নাই, তারা আমাকে বলে, উস্তাদ আপনার যদি খারাপ লাগে তাহলে একটু ইঙ্গিত দিবেন আমাকে, হ্যাঁ বাস, আর কোনো সমস্যা নেই, আমরা ওই দিন তামরিন করবো। ঠিক আছে, মানে তারা এমন ভাবে সেটেল হয়ে গেছে মাশাআল্লাহ। জি জি তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন। একটা গ্রুপের লিঙ্ক কালকে আমি দিয়েছিলাম, দেখলাম এই গ্রুপ লিঙ্ক দেওয়ার কারণে অনেকে অনেক ধরনের SMS পর্যন্ত করে ফেলেছে। এটা মানে হচ্ছে যে তাদের সাথে আপনাদের একটা মানে যোগসূত্র তৈরি হলো। হ্যাঁ, তারা যেহেতু আগ থেকে আছে, তাদের সাথে জাস্ট এমনি একটু মত বিনিময় করলেন, কথা বললেন, আপনাদেরও একটু ভালো লাগলো, তারাও একটু ভালো লাগলো। বা আমি যদি আপনাদের এই একাডেমির সকল ছাত্রদেরকে কোনো একটা নিউজ দিতে চাই, কোনো একটা কিছু জানাতে চাই, বাস এখানে আমি কি করলাম, একটা SMS করলাম, সবাই পেয়ে গেলেন। হ্যাঁ, এমন একটা গ্রুপ খুলেছিলাম আর কি। তো এখন আপাতত এটা চেক বক্স অফ আছে, দেখা যাক সামনে কি হয়। আচ্ছা, ঠিক আছে, আমি একটু পড়া নিই আপনাদের এখন, হ্যাঁ। জি আপনাদের এখন পড়া এটা তো কি গতকালকে মারেফা 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 না, নাকেরা তো বোঝানো হয়েছিল, এবং হ্যাঁ যেটা বোঝানো হয়েছিল, হ্যাঁ, মারেফা নাকেরাই তো বোঝানো হয়েছিল ওই দিন, না? না মাউস বা সিফত তো যেটি করেছে ক্লাস না না, মাউসুফ সিফা তো অনেক আগেই বোঝানো হয়েছে। আমাদের এই ক্লাসের আগের ক্লাস, গত পরশুদিন যে ক্লাসটা ছিল, ওইটা কিসের ক্লাস ছিল? হ্যাঁ হ্যাঁ মারেফা মারেফা নাকেরা না? নাকেরা। মারেফা, জি 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 হুম, মারেফা নাগার। ওইটাই, জি জি মারেফা নাকেরা বোঝানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তো ওখান থেকেই ধরছি বাচ্চা আপনাদেরকে। যারা যারা পড়া বলতে চান হাত উঠিয়ে রাখেন, তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে। আগে যদি বলতে চান আপনার হাত আগেই থাকবে, আগে যদি হাত হাত উঠান আপনি আগে সিরিয়াল পাবেন। সবাই প্রথম এসেই হাত উঠিয়ে ফেলবেন, তাহলে বোঝা যাবে কারা কারা আগে আসছে। হাতটা আগে উঠিয়ে ফেলবেন, তাহলে আপনার পড়াটা আগে ধরা হবে, আপনি লাভবান বেশি হবেন। আচ্ছা, যারা আসছেন, হ্যাঁ, কেউ বের হবেন না। হ্যাঁ, বের হবেন না, কারণ আমাদের তামরিন গ্রুপ করা হবে। হ্যাঁ, এজন্য আপনি যদি বের হন তাহলে আপনি ঠকবেন, ক্ষতি আপনারই হবে। জি, আব্দুর রহমান ভাই। এবং আরেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, যে আপনারা অনেকে আছেন যারা আপনাদের নামগুলো পরিবর্তন করতে পারছেন না, বা নামের পাশে আপনি যে কি করবেন, ওই আপনার দাখিলা নাম্বার বা ভর্তি নাম্বারটা এড করবেন, এটা পারতেছেন না। এটা আজকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, বা থাকবেন ইনশাল্লাহ। জি, আব্দুর রহমান ভাই 96। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন দেখি। ইহা একটি বাগান। হাদিহি হাদিকাতুন। ইহা একটি প্রসিদ্ধ বাগান। হাদিহি হাদিকাতুন মাশহুরাতুন। বাগানটি প্রসিদ্ধ। আল হাদিকাতু মাশহুরাতুন। প্রসিদ্ধ বাগানটি সুন্দর। আল হাদিকাতুল মাশহুরাতু জামিলাতুন। সে রাশেদ। হুয়া রাশিদুন। সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন যাকিয়ুন। সে কি একজন মেধাবী ছাত্র? হাল হুয়া তিলমিদুন যাকিয়ুন। হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্র। নাআম হুয়া তিলমিদুন যাকিয়ুন। ছাত্রটি মেধাবী। আত-তিলমিদু ছা- যাকিয়ুন। ছাত্রটি কি মেধাবী? হাল তিলমিদু যাকিয়ুন। হ্যাঁ, ছাত্রটি মেধাবী। নাআম তিলমিদুন যাকি। নাআম নাআম আত-তিলমিদু যাকিয়ুন।
হাফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, জি। বলেন। ইহা একটি কামরা। হাদিহি হুজরাতুন। ইহা একটি পরিচ্ছন্ন কামরা। হাদিহি হুজরাতুন নাযীফাতুন। কামরাটি পরিচ্ছন্ন। আল হুজরাতু নাযীফাতুন। ইহা কি একটি পরিচ্ছন্ন কামরা? هل هذه هل هذه هل هذه الحجرة نظيفة؟ আমি বলছি ইহা কি একটি, أو কামরাটি বলি নেই। هل هذه حجرة نظيفة؟ ইহা কি একটি অপরিচ্ছন্ন কামরা? هل هذه حجرة وسخة؟ না, বরং ইহা একটি পরিচ্ছন্ন কামরা। لا، بل هذه حجرة نظيفة. কামরাটি পরিচ্ছন্ন। الحجرة نظيفة. কামরাটি কি পরিচ্ছন্ন? هل الحجرة نظيفة؟ হে ছেলে, উহা কি? يا ولد، من هي؟ من هو؟ উহা, হ্যাঁ, উহা কি, কে বলি নেই, কি। উহা وكي. কি? من هذا؟ মান হাযা না, কি আরবি হচ্ছে উহা কি। মা যালিকা বা মা তিলকা। وما ذلك ما تلك؟ উহা একটি জানালা। تلك نافذة. উহা কি একটি জানালা? هل تلك نافذة؟ هل هل تلك نافذة؟ উহা কি একটি পরিচ্ছন্ন জানালা? هل تلك نافذة نظيفة؟ জানালাটা কি পরিচ্ছন্ন? هل الناظفة هل الناظفة হালিন নাফিদাতু। وهل النافذة نظيفة؟ মাশাআল্লাহ, ভালো পারছেন, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপর হেলাল মাহমুদ ভাই। আপনাদের গতি তো মাশাআল্লাহ ভালো, যদি খালি ধরে রাখতে পারেন এই গতিটা আর টিকে থাকতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর ভালো হেলাল ভাই? আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে ক্লাসগুলো প্রতিদিন যদি হতো আমার নিজেরও ভালো লাগতো, মানে আমি যদি প্রতিদিন আসতে পারতাম। পরিস্থিতির শিকার কি করব বলেন। জি হুজুর, বুঝতে পারছি। যে মনে হয় অনেক অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলি না। আচ্ছা, বলেন। সে রাশেদ, হুয়া রাশিদুন। আমি খালেদ। আনা খালিদুন। সে ফাতেমা, তুমি আয়েশা। হিয়া আয়েশাতু ওয়া আনতি ফাতিমাতু। ফাতেমা একজন দক্ষ শিক্ষিকা। ফাতিমাতু মুআল্লিমাতুন মাহিরাতুন। রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন। শিক্ষকটি প্রসিদ্ধ। আল মুআল্লিমু মাশহুরুন। শিক্ষকটি কি প্রসিদ্ধ? হালিল মুআল্লিমু মাশহুরুন। ছাত্রটি কি ভদ্র? হালিত তিলমিযু মুআদ্দাবুন। সে কি একজন পরিশ্রমী ছাত্র? হাল হুয়া তিলমিযুন মুজতাহিদুন। ছাত্রটি কি পরিশ্রমী? হালিত তিলমিযু মুজতাহিদুন। আচ্ছা, এরপরে খাদিমুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সালাম। জি খালেদ ভাই। জি ওস্তাদ জি, ভালো আছেন? জিজ্ঞেস জি করতেছি না, মাত্রই তো কথা হয়েছে সবার সাথে, এই জন্য সবাইকে আর জিজ্ঞেস করতেছি না। জি আচ্ছা ওস্তাদ জি। ঠিক আছে, বলেন। সে একজন কৃষক। হুয়া ফাল্লাহুন। সে একজন দক্ষ কৃষক। হুয়া ফাল্লাহুন মাহিরুন। সে কি একজন দক্ষ কৃষক? হাল হুয়া ফাল্লাহুন মাহিরুন। কৃষকটি কি দক্ষ? হালিল ফাল্লাহু মাহিরুন। হ্যাঁ, সে দক্ষ। নাআম হুয়া মাহিরুন। উহা কি? মা মা হুয়া উহা মা মা যালিকা মা তিলকা। উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন। উহা কি একটি প্রসিদ্ধ মাদ্রাসা? হাল উহা কি একটি হাল হাল তিলকা মাদ্রাসাতুন মাশহুরাতুন। মাদ্রাসাটি কি প্রসিদ্ধ? হালিল মাদ্রাসাতু মাশহুরাতুন। মসজিদটি পুরনো আর মাদ্রাসাটি নতুন। মসজিদুন কদিমুন। হুম, হয়নি। সরি, মসজিদটি। ও আল মসজিদু কদিমুন ওয়াল মাদ্রাসাতু জাদিদাতুন। আমি রাশেদ, তুমি খালেদ। আনা রাশিদুন ওয়া আনতা খালিদুন। সে ফাতেমা, আমি আয়েশা। হুয়া ফাতিমাতু ওয়া আনা আয়েশাতু। হে ছেলে, সে কি রাশেদ? ইয়া ওয়ালাদু হাল হুয়া রাশিদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। রাশেদ একজন শিক্ষিকা। রাশেদ শিক্ষিকা তো হবে না স্যার। ও সরি, আফওয়ান আফওয়ান। রাশেদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন। সে একজন প্রসিদ্ধ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাশহুরুন। ফারহানা একজন উত্তম মহিলা। ফারহানাতু ইমরাতুন আহ, মুআদ্দাবুন। ফারহানাতুম রাআতুন। ফারহানাতু ইমরাতুম তুমরাতু আহ, হ্যাঁ, মুআদ্দাবাতুন। ফারহানাতু ইমরাতুন আর কি মিলিয়ে পড়লে ফারহানাতুম রাআতুন হবে। ফারহানাতু ইমরাতুন আর কি শব্দটা, জি বুঝছেন? ফারহানাতু। জি বুঝতে পারছি। হুম। ফারহানাতু ইমরাতু মুআদ্দাবাতুন। এক পিস কেন? এক পেশ কেন? দুই পেশ হবে তো। জি, শেষে ফা- ফারহানাতু ইমরাতু হ্যাঁ, ফারহানাতুম রাআতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। ফারহানাতুম রাআতুন মুআদ্দাবাতুন। বলেন। ফারহানাতু ইমরাতুন মুআদ্দাবাতুন। সে একজন ব্যবসায়ী। হুয়া তাজিরুন। আব্দুল আজিজ ভাই। কি শুনতে পাচ্ছি ওস্তাদ? আমার এখানে কারেন্ট চলে গেছে তো, ওয়াইফাই নেট চলে গেছে। আচ্ছা, বলেন। সে একজন নতুন ব্যবসায়ী। হুয়া তাজিরুন জাদিদুন। সে কি একজন নতুন ব্যবসায়ী? হাল হুয়া তাজিরুন জাদিদুন।
হ্যাঁ, সে একজন নতুন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন জাদিদুন। ব্যবসায়ীটি কি নতুন? হালিত তাজিরু জাদিদুন। হ্যাঁ, ব্যবসায়ীটি নতুন। নাম আত্তাজিরু জাদিদুন। হে ছেলে, খালেদ কি একজন দক্ষ ব্যবসায়ী? ইয়া ওয়ালাদু হাল খালিদু হাল খালিদু তাজিরুন মাশহুরুন। হাল খালিদু এক পেশ কেন দিচ্ছেন? হাল খালিদু এক পেশ কেন বলেন? খালিদুন হবে স্যার, খালিদুন হবে। বলেন খালেদ কি একজন নতুন না কি বলছিলাম দক্ষ ব্যবসায়ী? হাল খালিদু হাল খালিদুন হাল খালিদুন তাজিরুন মাহিরুন নাকি ওস্তাদ? ভুলে গেছি। হুম। মাহিরুন মানে দক্ষ, ঠিক আছে। ফাতেমা কি একজন নতুন শিক্ষিকা? হাল ফাতিমাতু মাহিরাতুন মুআল্লিমাতুন মাহিরাতুন। বলেন নতুন মাদ্রাসাটি নতুন। আল মাদ্রাসাতু জাদিদাতুন। বলেন তো দেখি, নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। আল মাদ্রাসাতুল জাদিদাতু। মাশাআল্লাহ, নতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল নতুন মাদ্রাসা মাদ্রাসা। আল মাদ্রাসাতুল জাদিদাতু মাশহুরাতুন। মাশাআল্লাহ, এই তো পারতেছেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কাউসার ভাই বলেন। উহা একটি মসজিদ। লো উহা তিলকা একটি মসজিদ। যালিকা মসজিদুন। মসজিদুন না, মসজিদুন। ও মসজিদুন। যালিকা মসজিদুন। বলেন উহা একটি সুন্দর মসজিদ। তিলকা তিলকা মসজিদ যালিকা মসজিদুন জামিলুন। মসজিদটি সুন্দর। আল মসজিদু মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন। মসজিদটি কি সুন্দর? হাল মসজিদু জামিলুন। উম, ও মসজিদটি মসজিদটি কি হালিল সুন্দর? হালিল মসজিদু জামিলুন। হ্যাঁ, মসজিদটি সুন্দর। নাআম মসজিদু জামিলুন। হুম, নাম নাআম আল মসজিদু। আল মসজিদু জামিলুন। বলেন সুন্দর মসজিদটি, সুন্দর মসজিদটি। আল মসজিদুল জামিলু আল মসজিদুল জামিল। জামিলু। সুন্দর মসজিদটি বড়, সুন্দর মসজিদটি বড়। মসজিদুল জামিলু কবীরুন। আমি একজন নতুন শিক্ষক। আমি একজন নতুন শিক্ষক। আনা আনা তিলমিজুন কি কই আনা মুআল্লিমুন জাদিদুন। তুমি একজন পুরনো ছাত্র। তারপরে আনতা আনতা তিলমিজুন কদিমুন। রাশেদ কি একজন নতুন শিক্ষক? হাল হাল রাশিদুন তিলমি তিলমিজ মুআল্লিমুন মুআল্লিমুন তিলমিজুন। হুম? রাশেদ কি একজন নতুন শিক্ষক? রাশিদ কি হাল রাশিদু আর হাল রাশিদুন মুআল্লিমুন জাদিদুন।
নেটে আসে তো বোঝা যায় না। নেট নেট আপ ডাউন করে। হে ছেলে, হে ছেলে, সে হুয়া কি ওয়ালেদু, ফারহানা? হুম, হে হিয়া ছেলে, হে ওয়ালেদু, ছেলে, সে কি ফারহানা? হে ছেলে, সে কি ফারহানা? হিয়া ওয়ালেদু, হিয়া ওয়ালেদু, আহ, হুম, হাল হাল হিয়া ফারহানাতু, ফারহানাতু, হাল হিয়া না ফারহানাতু, বরং সে, না বরং সে আয়েশা। লা বাল, লা বাল হিয়া আয়েশাতু। পরিচ্ছন্ন কামরাটি কি বড়? আল হুজরাতুল নাজিফাতু কাবিরত, কাবিরুন, কাবিরাতুন। বলছি, আমি বলছি যে পরিচ্ছন্ন কামরাটি কি বড়? ও কামরাটি কি পরিচ্ছন্ন, কামরাটি কি বড়? আহ, হালিল হালিল না পরিচ্ছন্ন, হাল নাফিজ, হালিল নাফিজ, হালিল হুজরাতু, পরিচ্ছন্ন কামরাটি কি বড়? হুম, পরিচ্ছন্ন কামরাটি, হালিল নাফিজাতু, হালিল নাফিজাতু, হালিল হুজরাতু নাফিজাতু কাবিরুন। আবার বলেন, পরিচ্ছন্ন কামরাটি কি বড়? কামরাটি কি বড়? হালিল হুজরাতু, হালিল হুজরাতুল নাফিজাতু কাবিরুন, কাবিরাতুন। হালিল হুজরাতুন নাফ কি বলতেছেন? পরিচ্ছন্ন কামরা। ও পরিচ্ছন্ন, ও হালিল হুজরাতুন নাজিফাতু, নাজিফাতুন, সরি, হালিল হুজরাতুন নাজিফাতু। হালিল হুজরাতুল নাজিফাতু হুম, কাবিরাতুন। ও নাফিস বলে দিছি। আরো অনেক ভালো করতে হবে, বুঝছেন কাউসার ভাই? জি ভাই। জি, ইব্রাহিম ভাই। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনার সাথী কোথায়? উনি না ক্লাসে অ্যাটেন্ড করার কথা? হুম, অ্যাড দেখলাম তো, মনে হয় অ্যাড হয়েছে হুজুর। অ্যাড হয়নি? শামীম নাম, ও শামীম দেখলাম শামীম, তো। শামীম এখানে 12, 12 তো শামীম এখানে হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা মিস্টেক হয়েছে হয়তো, বা 3 নাম্বার পেজ লাগিয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি রাশেদ। আনা রাশিদুন। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন। সে একজন নতুন শিক্ষক। হুয়া মুআল্লিমুন জাদিদুন। শিক্ষকটি নতুন। আত-তিলমিযু আল মুআল্লিমু জাদিদুন। আল মুআল্লিমু জাদীদুন। আচ্ছা, বলেন। আল মুআল্লিমু নতুন জাদিদুন। নতুন শিক্ষকটি মেধাবী। বুঝতে পেরেছেন? নতুন জি শিক্ষকটি জি। মেধাবী। আল মুআল্লিমুল আল মুআল্লিমুল জাদিদুল আল মুআল্লিমুল জাদিদু মেধাবী জাকিয়ুন, মাশাআল্লাহ। জাকিয়ুন জি। আপনি কি একদম নতুন নাকি আগে টুকটাক পড়েছিলেন? জি আমি একদম নতুন হুজুর। মাশাআল্লাহ, অনেক ভালো লাগে, বুঝছেন? যখন পারেন অনেক ভালো লাগে। আচ্ছা, বলেন। সে একজন নতুন শিক্ষক।
হুয়া সে একজন মুআল্লিমুন জাদিদুন। আমি জি একজন নতুন আমি একজন নতুন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন। বলেন নতুন শিক্ষিকাটি মেধাবী। নতুন শিক্ষিকাটি মেধাবী। নতুন আল আল মুআল্লিমুল আল মুআল্লিমাতুল জাদিদুল খেয়াল করে বলেন আল জাকি মুআল্লিমাতুল। আবার জাকিয়াতুন। জি নতুন শিক্ষিকাটি মেধাবী। আল মুআল হুম। আল মুআল্লিমুল জাদিদু জাকিয়াতুন। শিক্ষিকা তো, শিক্ষক বলি নাই, শিক্ষিকা বলছি। নতুন শিক্ষিকাটি আল মুআল্লিমাতুল জাদিদাতু। তু বলেন বলেন আবার বলেন। নতুন আল শিক্ষিকাটি বলছি মুআল্লিম না? জি হুম। শিক্ষিকাটি আল মুআল্লিমুল হ্যাঁ, আল জাদিদুল মুআল্লিমু হলে জাকিয়াতু তো শিক্ষক হয়ে যাইতেছে। নতুন শিক্ষিকাটি, নতুন মুআল্লিমাতুন শিক্ষিকা। হুম। আল মুআল্লিমাতুল জাদিদুল জাদিদু জাকিয়াতুন আল মুআল্লিমাতুল জাদিদাতু জাদিদাতু। জি হুম। জাদিদাতু আল জি বলেন তো জাকিয়াতুন। বড় ব্যবসায়ীটি প্রসিদ্ধ। বড় ব্যবসায়ীটি প্রসিদ্ধ। বড় ব্যবসায়ীটি প্রসিদ্ধ। আত্তাজিরুল কাবিরু হুম। জি আত্তাজিরুল কাবিরু হুম। আবার বলেন, হয় নাই। কি জানি বলছিলাম? জি বড় ব্যবসায়ীটি বড় প্রসিদ্ধ ব্যবসায়ীটি নাকি বলছেন? হ্যাঁ, বড় ব্যবসায়ীটি প্রসিদ্ধ বলেন। জি জি তাহলে বলতেছি হলো হুম। আত্তাজিরুল কাবিরাতুল মাশহুরু মাশহুরুন। আবার বলেন, খেয়াল করে বলেন। নতুন নতুন বড় ব্যবসায়ীটি প্রসিদ্ধ। বড় ব্যবসায়ীটি ব্যবসায়ীটি। জি হুম। তাহলে তো হুজুর ওটা হবে হুজুর আত্তাজিরুল কাবিরু হুম। মাশহুরুন। মাশাআল্লাহ। আরো চালু করতে হবে, ঠিক আছে? মাশাআল্লাহ, উত্তম হিসেবে ভালো চালু জি হয়েছে, হুজুর আরো চালু করবেন। জি, জাযাকাল্লাহ। তামিল করতে হবে। জি, আপনাদেরকে 1 মিনিট লাইনে রাখছি।
আল্লাহ আকবার। জি, তারপর হেলাল মাহমুদ ভাই আবার হাত উঠিয়েছেন কেন, কিছু বলবেন? হুজুর, হুম। ও বলার ছিল কি, কালকে তামরিন জি। করছে একজন লাগে বুঝছেন। আচ্ছা। তা তামরিন করতে গিয়ে আমি তো ওই যে জানেনি মানে এক আরবি বিষয় আমি পুরা নতুন একেবারে। হুম হুম। তো ওই যে কিছু কিছু শব্দ আছে যেরকম ওইগুলা আল হয় না বুঝছেন, যেরকম এই যে কি কয় ওটারে, যেমন জাকিউন, ঠিক আছে, যেটার লগে আল বসে না, আজ জাকিউ হয়। জাকি, হ্যাঁ হ্যাঁ। এরকম কিছু মনে করেন আমি ভুল করছি কালকে তামরিনের সময়। তো এটা তো আমি হুম বুঝি না কোন কোন অক্ষরগুলো এরকম হবে হুম বা কোনটার লগে। হুম হুম হুম। পরে কি খারাপ ব্যবহার করছে নাকি এমন? না মানে খারাপ ব্যবহার করে না, মানে আমি জিনিসগুলো বুঝি নাই, আমার ভুল হয়েছে। ও আচ্ছা, এটা কোনো সমস্যা নাই তো। ও তাই না? এটা আপনার প্রথম মানে প্রথম কি, সমস্যা হবে, আস্তে আস্তে ইজি হয়ে যাবে। যেমন আল কিতাবু, আল হ্যাঁ, মাদ্রাসাতু, জি হ্যাঁ, জি, এরপরে ধরেন আল কুরসিয়ু, এরপরে হ্যাঁ, ধরেন আসসারির, ওখানে আল হবে না, সারির হবে, সিন কখনো আগের সাথে মিশবে না, আসসারিরু হবে, আসসারিরু। আবার ও জি, পক্ষান্তরে আল মাদ্রাসাতু, লাম হবে, সিনের মধ্যে ইয়া হবে না। বুঝতে পেরেছেন? এমন কিছু আছে, ওই যে এরকম প্রথম না, পৃষ্ঠাতে যে শব্দগুলো আছে না, অক্ষরগুলো হুম, আছে, ওই অক্ষরগুলো দেয়া আছে কোনটা মানে যুক্ত হবে কোনটা যুক্ত হবে না, ওখানে অক্ষরগুলো আলাদা ভাগ করে দেয়া আছে, ওইটা যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে তাইলে। জি। জি জি, এরপরে আহমেদুল্লাহ সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তোরা? আলহামদুলিল্লাহ। বলেন। জি শব্দ অর্থ কোন পর্যন্ত হয়েছিল আপনাদের? মাদিনাতুন এগুলো দিছিলাম, মাদিনাতুন, সুকুন এগুলো দিছিলাম। জি জি। আচ্ছা বলেন, ইহা একটি শহর। হাযিহি মাদিনাতুন। ইহা একটি বড় শহর। হাযিহি মাদিনাতুন কাবীরাতুন। শহরটি বড়। আল মাদিনাতু কাবীরাতুন। রাশেদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন। তুমি একজন দক্ষ কৃষক, তুমি একজন দক্ষ কৃষক। আনতা ফাল্লাহুন মাহিরুন। সে একজন পরিশ্রমী ছাত্রী। হিয়াতিল হিয়াতিল মিজাতুন মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন। ইহা একটি খোলা জানালা, ইহা একটি খোলা জানালা। হাযিহি নাফিজাতুন মাফতুহাতুন। জানালাটি খোলা। আন নাফিজাতু মাফতুহাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো পারছেন। জাযাকাল্লাহ, আল্লাহ আরো অনেক ভালো তৌফিক দান করুন। আচ্ছা, আব্দুল মামিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আব্দুল মামিন আলহামদুলিল্লাহ, ভাই? ভালো ভালো আছেন? ভালো আছি। জি, বলেন। ইহা একটি বাজার। হাজা সুকুন। হাদা সুকুন। বলেন, ইহা একটি বড় বাজার। হাজা সুকুন কাবিরুন। বাজারটি বড়। আসুকুন কাবিরুন। হুম, আলিফ লাম হইলে আর কি হয় না, তানবিন হয় না। বাজারটি বড়, বলেন। আসুকু আসুকু কাবিরুন। বাজারটি কি বড়? হালিস সুকু কাবিরুন। আলিস সুকু কাবীরুন, মাশাআল্লাহ। ইহা কি একটি বড় বাজার? হাল হাযিহি সুকু কাবিরুন। হুম, বলছি ইহা কি একটি বড় বাজার, ইহা কি একটি বড় বাজার?
هل هل هذه هل هذا هل هذا السوق كبير؟ আমি তো এই ব্যবহার পড়াই নেই। বলেন, ইহা কি একটি বড় বাজার? ইহা কি একটি বড় বাজার? ما ها ما هذا ما هذا হ্যাঁ, السوق ইহা কি, كبير؟ ইহা কি, ইহা একটি, বলেন ইহা একটি বাজার। ইহা একটি বাজার, هذا বলেন। سوق ইহা একটি هذا বড় سوق বাজার। ইহা একটি বড় هذا বাজার। سوق كبير এখন এই কথাটাকে শুধু আমরা প্রশ্ন করতেছি, ইহা কি একটি বড় বাজার? ما ما هذا হাল হাল, السوق كبير؟ শুধু শুরুতে হাল লাগাইলেই হচ্ছে। ইহা কি একটি বড় বাজার? هل سوق كبير؟ হুম। আরে আগের কথাই তো, আগের বাক্যই ঠিক আছে, সম্পূর্ণ আগের বাক্য ঠিক থাকবে। আগে যে বাক্য আপনি বলছেন না, হাদা সুকুন কাবীরুন, ওইটা ঠিক থাকবে তো। বলেন, ইহা একটি বড় বাজার, বলেন তো। هل هذا سوق كبير؟ উম, আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে, যদিও বা আমি এখন প্রশ্নবোধক বাক্য বলিনি, সমস্যা নেই। হ্যাঁ, বলেন, ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة ইহা একটি বড় মাদ্রাসা। هذه مدرسة كبيرة ইহা কি একটি বড় মাদ্রাসা? هذا هل هذه هل هذه المدرسة كبيرة؟ মাদ্রাসাতু কেন? হাল হাদিহি মাদ্রাসাতুন, হাল হাদিহি মাদ্রাসাতুন হবে। হাল هل হাদিহি هذه মাদ্রাসাতুন। مدرسة كبيرة؟ বলেন, মাদ্রাসাটি বড়। মাদ্রাসাটি المدرسة বড়। كبيرة المدرسة كبيرة বলেন, মাদ্রাসাটি কি বড়? هل هذه هل المدرسة كبيرة؟ মাদ্রাসাটি কি? মাদ্রাসাটি কি? هل هل المدرسة كبيرة؟ ইয়েস। আপনার তামরিনের ঘাটতি আছে মনে হইতেছে নাকি? জি হুজুর জি জি তামরিনের গ্রুপ বানানো হবে, কেউ বের হবেন না। নতুন করে তামরিনের গ্রুপ বানানো হবে। যারা আসছেন কেউ বের হবেন না, বের হলেই কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন। জি, রওনাকুদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। করেন, ইহা একটি দরজা। sorry. هذا باب ইহা একটি বড় দরজা। هذا باب كبير দরজাটি বড়। الباب كبير দরজাটি কি বড়? هل الباب كبير؟ হ্যাঁ, দরজাটি বড়। نعم هذا كبير দরজাটি আল বাবু, হ্যাঁ الباب كبير উহা একটি বাগান। উহা একটি বাগান। تلك حقيبة হাকিবাতুন মানে বেগ, হাদিকাতুন মানে বাগান। حديقة হ্যাঁ ঠিক আছে تلك حديقة বলেন, উহা একটি বাগান। উহা একটি তাহলে تلك حديقة উহা একটি বড় বাগান। تلك حديقة كبيرة বাগানটি বড়। الحديقة كبيرة বাগানটি কি বড়? বাগানটি আচ্ছা তাইলে হালিল হাদিকাতু কাবীরাতুন ওই বড় বাগানটি, ওই বড় বাগানটি। ওই বড় বাগানটি
তাহলে হবে ওই তিল তিলকাল হাদিকাতু কাবীরাতুন। ওই বড় বাগানটি, আপনি বলেন তো, বড় বাগানটি বলেন তো, শুধু বলেন। না, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, আমি তো ওই পড়াই নেই আপনাদেরকে। বলেন বড় বাগানটি, বড় বাগানটি। আল আল হাদিকাতু কাবীরাতুন। আল হাদিকাতুল কাবীরাতু। এবার আল বলেন হাদিকাতু কাবীরাতুন। আল হাদিকাতু কাবীরাতুন। বড় বাগানটি প্রসিদ্ধ, বড় আচ্ছা, বাগানটি প্রসিদ্ধ। এই জায়গার মধ্যে আমার দুর্বলতা আছে। আমি এর আগেও অনেকবার আপনি যখন এই কোশ্চেনটা করছিলেন আমি তখন কনফিউশনের মধ্যে ছিলাম, এখনো আছি আর কি, মানে এই হ্যাঁ প্রশ্নটা। বলেন, বড় বাগানটি না? হ্যাঁ, তাহলে খেয়াল করেন। হাদিকাতুল, এখানে তুল হওয়ার হাদিকাতুল কাবীরাতুন, মানে এটা আমি বুঝতেছি না। হাদিকাতুল কাবীরাতুন মানে অন্য সবগুলো মিলাইতে পারতেছি, এই জিনিসটা আমি মিলাইতে পারতেছি না। হাদিকাতুল কাবীরাতুন, বড় বাগান। একটু খেয়াল করেন, আগে আমাদের বাংলা বুঝতে হবে, ঠিক আছে না? আগে আমাদের কি বুঝতে হবে? বাংলা বুঝতে হবে। আমি যে বললাম বড় বাগানটি, এই বড় কথাটা, এই বড়টা বাগানের কি বলেন? বাগান একটা গুণ। গুণ। তো গুণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আহ বাগানটা হচ্ছে কি মাউসুফ। বাগান কি মাউসুফ। মাউস। আর আর ইয়া হচ্ছে কি, বড় সিফাত হচ্ছে হচ্ছে কাবীর। সিফাত। কাবীর। এখন হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন একটা শব্দের কি আনি, সিফাত আনি, তখন মাউসুফ যেমন হবে সিফাতটা ঠিক ওই রকমই হবে, ঠিক আছে না? মাউসুফ জি। যেমন হবে সিফাত কিন্তু আমাদের কি হয়, ওই রকমই হয়। নাকি ভুল বলেছি? না, কয়টা দিক, কয় দিক থেকে মাউসুফের সাথে সিফাত মিল রাখে বলেন তো দেখি? বলতে পারবেন? না। তিনটা দিক বলছিলাম। যেমন ধরেন কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন মানে কি, একটি নতুন বই, একটি নতুন বই। তাহলে কিতাবুনটা হচ্ছে মাউসুফ, আর জাদিদুনটা হচ্ছে কি সিফাত। কিতাবুনটা মাউসুফ আর জাদিদুনটা হচ্ছে কি সিফাত। এখন এরা দুইজন মনে করেন বন্ধু, মাউসুফ এবং সিফাত হচ্ছে কি, ওরা দুইজন বন্ধু। আচ্ছা, আমার কি লিখে দেখাতে হবে আপনাকে, নাকি বুঝতেছেন? বুঝতেছি, আমি বুঝতেছি। আচ্ছা, তাহলে কিতাবুন হচ্ছে, কিতাবুন এবং জাদিদুন এরা দুইজন বন্ধু। মাউসুফটা যেমন হবে সিফাতটা ঠিক ওই রকমই হবে। মাউসুফটা যেমন হবে সিফাতটা ঠিক ওই ওই রকমই হবে। এবং কয় দিক থেকে মাউসুফটা ওই কোন রকম হবে? তিন দিক থেকে। হ্যাঁ, তিন দিক থেকে এমন হবে। এক নাম্বার কি, মুজাক্কার মুয়ান্নাস। কিতাবুন এখানে মুজাক্কার হওয়ার কারণে জাদিদুনও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। দুই নাম্বার মুজাক্কার। মিল হচ্ছে মাউসুফের মধ্যে যদি পেশ থাকে সিফাতের মধ্যেও কি হবে, পেশ হবে। জবর হলে জবর, জের হলে জের। তো এখানে কিন্তু মাউসুফের মধ্যে কি হয়েছে, পেশ হয়েছে, ঠিক আছে? এই জন্য কিতাবুন হয়েছে এবং তারপরে জাদিদুন হয়েছে। বুঝতে পেরেছেন? জি, জি, আচ্ছা, আমি দুই clear। নাম্বার মিল। তিন নাম্বার মিল হচ্ছে মারেফা এবং নাকেরা। মারেফা এবং নাকেরা, মারেফা নাকেরা কাকে বলে বুঝেন? জি, জি, জি। আচ্ছা, তাহলে মারেফা বলেন তো বলতে যেটা কিতাবুনটা, পরিচিত চিহ্ন। হ্যাঁ বলেন তো দেখি কিতাবুনটা এটা মারেফা না নাকেরা? কিতাবুন এটা হচ্ছে, এটা নাকেরা। নাকেরা। এই জন্য তার সিফাতটাও কি আসছে, নাকেরা আসছে। এখন পক্ষান্তরে আমি যদি আপনাকে বলি আল কিতাবু শব্দটা, শুধু আল কিতাবু বলতেছি, আল কিতাবু শব্দটা যদি আমি আপনাকে বলি যে আল কিতাব এর একটা সিফাত আপনি পরবর্তীতে আনেন, তাহলে আপনি যখন আল কিতাবের সিফাতটা পরবর্তীতে আনবেন তখন আল কিতাবের অবস্থা কি কি আছে এই দিকে লক্ষ্য করে এরপরে সিফাতটা আনতে হবে। ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে এক নাম্বার বলেন আল কিতাব এখানে কি মুজাক্কার না মুয়ান্নাস? আল কিতাব এটা হচ্ছে মুজাক্কার। এরপরে এটার মধ্যে আরব কি আছে? আল কিতাবু পেশ পেশ আছে। পেশ। এখন তিন নাম্বার আমাদের দেখতে হবে আল কিতাব এটা মারেফা না নাকেরা। বলেন আল কিতাব এটা মারেফা না নাকেরা? মারেফা, মারেফা। তাহলে আপনি যদি একটা সিফাত আনেন এটা মারেফা আনবেন নাকি নাকেরা আনবেন? অবশ্যই মারেফা আনবো। তাহলে এবার আপনাকে আমি বলবো যে আপনি আল কাবীর বা কাবীরুন এটা আপনি আল কিতাব এর সিফাত হিসাবে বানান। তাহলে কিভাবে বানাবেন? আল কিতাবুল কাবীরু হবে।
আল কিতাবুল কাবীর। কাবির। এবার বুঝতে পেরেছেন কিনা? জি হ্যাঁ সে বুঝতে পারছি। বড় বইটি। হ্যাঁ, এবার বলেন তো দেখি, বড় মাদ্রাসাটি। বড় মাদ্রাসাটি, মাদ্রাসাতুল কাবীরত। এই তো মুহূর্তের মধ্যে ভুল করে ফেললেন। আল মাদ্রাসাতুল কাবীরত। আল মাদ্রাসাতুল কাবীরত। কাবীরা কেন? আপনি ওয়াকফ করতে পারবেন না, ইআরাব কাবীরত দেন। কাবীরত কাবীরত। আচ্ছা, আমি যদি বলি যে আল মাদ্রাসাতুল কাবীরু, তাহলে কি কোনো সমস্যা আছে? আছে আছে, মাদ্রাসা হচ্ছে এখানে মুয়ান্নাস আর কাবীর হচ্ছে আবার ইয়েস। মুযাক্কার হয়ে যাচ্ছে। আশা করি আপনি পরিপূর্ণ বুঝে গিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। জি জি আমি আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, তামরিন করতে হবে। আপনি মনে হয় তামরিন করেন না। তামরিন করেন? করি তবে কম, তুলনামূলক কম করি। না না, মানে এভাবে হবে সবাই না তো। যেভাবে হ্যাঁ করি করি হ্যাঁ হ্যাঁ, তবে ওই প্রতিদিনে দেখছেন করি যারা না, অল্প অল্প করি। যারা যারা তামরিন করতেছে ওদের পড়ার গতিটা দেখছেন তো? জি জি আপনাকে আমি সারাদিন তামরিন করতে বলি রে, আপনি অন্তত ক্লাসের সময়টা, কালকে মনে করেন এমন সময় আপনার ক্লাস মনে করে তামরিন করতে হবে। আজকে যেভাবে সারা ক্লাস করতেছেন, এভাবে সারা সময় ধরে কি করবেন, আগামীকালকে তামরিন করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? জি 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 তাহলে যে ইনশাআল্লাহ। উদ্দেশ্যে এখানে আসছেন, আল্লাহ তাআলা আশা করি আপনার উদ্দেশ্য ইনশাল্লাহ পূরণ করবেন। আর কেউ নাই পড়া বলার? আর কে আছে? মারুফ কোথায়? মারুফ মারুফ আসছিল, বের হয়ে গেছে। তাহলে আর কাউকে আমি দেখতেছি না পড়া বলার মতো নাকি? রেজাউল ভাই কই? রেজাউল ভাই, রেজাউল ভাই, এই যে উঠেছে। জি রেজাউল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। জি, জি বলেন দেখি। ইহা একটি মাদ্রাসা। হাজা মাদ্রাসাতুন। খেয়াল করে বলতে হবে। জি হাজা নাকি? হাজিহি মাদ্রাসা। জি হাজিহি মাদ্রাসাতুন। ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন। হাজিহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতু মাশহুরাতুন। বলেন মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি আল মাদ্রাসাতু মাশহুরাতুন। মাশাআল্লাহ, এই তো আপনি ভাবতেছেন আজকে। বলেন এবার আর একটা যদি আপনি পারেন, তাহলে আজকে আর আপনাকে পড়া ধরবো না। যদি একটা পারেন, না হয় আরো ধরবো। যদি না পারেন তাহলে আরো বাড়িয়ে ধরবো। বলেন দেখি, প্রসিদ্ধ মাদ্রাসাটি, প্রসিদ্ধ মাদ্রাসাটি। প্রসিদ্ধ মাদ্রাসা আল আল মাদ আল আল মাদ্রাসাতু মাশহুরাতুন। আলিল মাদ্রাসাতু মাশহুরাতুন। খেয়াল করে বলেন। প্রসিদ্ধ, প্রসিদ্ধ আগে বলছি, বলি নাই যে মাদ্রাসাটি প্রসিদ্ধ, বলি নাই। মাদ্রাসাটি প্রসিদ্ধ এর আরবি হচ্ছে আল মাদ্রাসাতু মাশহুরাতুন। আমি জি বলছি প্রসিদ্ধ মাদ্রাসাটি। প্রসিদ্ধ। প্রসিদ্ধ মাদ্রাসাটি। মাশহুরাতুন মাদ্রাসাতুন। আগে মাউসুফ আসবে, তারপর সিফাত আসবে। এই মাত্র যে রওনক ভাইকে যে পড়াটা বুঝালাম, এই পড়াটাই ধরলাম। আলিল মাদ্রাসা তো হবে নাকি? আলিল হবে কেন? আলিল হওয়ার তো প্রশ্নই আসে না। আল মাদ্রাসা তো বলেন মাদ্রাসাটি আরবি, বলেন মাদ্রাসাটি। মাদ্রাসাটি আরবি কি? জি মাদ্রাসাটি আরবি কি? মাদ্রাসাটি। মাদ্রাসাটি। হুম, মাদ্রাসা আরবি কি? মাদ্রাসা আরবি তো মাদ্রাসাই, আল মাদ্রাসা তো। আল মাদ্রাসাতু মানে মাদ্রাসাটি। মাদ্রাসা আরবি বলছিলাম। আল মাদ্রাসাতু অর্থ মাদ্রাসাটি এবং মাদ্রাসা, এবং একটা হাতে রেখে দিয়েছিলাম। ওটা বলার দরকার নেই। নেই মাদ্রাসাটি আরবি হচ্ছে আল মাদ্রাসাত। মাদ্রাসাটি আরবি কি? আল মাদ্রাসাতু। আল মাদ্রাসাতু মানে মাদ্রাসা। একটি মাদ্রাসা, আর আলিফ লাম দিলেই কি হয়ে যায়? মাদ্রাসাটি। কিতাবুর মানে জি একটি বই, আর আল কিতাবু মানে কি? বইটি। আল জি কিতাবু মানে কি? বইটি। বইটি। ঠিক আছে না? জি আচ্ছা, জি। বলেন তো একটি কলম। একটি কলম।
আল কলামু কলমটি, কলমটি আল আল কলামু মাশাআল্লাহ। বলেন কলমটি সুন্দর, কলমটি সুন্দর। কলমটি সুন্দর। আল কলামু জামিলুন। এবার দেখেন, আমরা কিন্তু আগে কলমের কথা বলছি, কলমটি সুন্দর। এখন কি বলতেছি জি খেয়াল করেন, এখন জি ওস্তাদ বলতেছি যে সুন্দর কলমটি। সুন্দর জি। কলমটি, বলেন দেখি সুন্দর কলমটি। আল কলামু আল কলামু জামিলুন। তাহলে হয়ে যাবে কলমটি সুন্দর। আমি তো কলমটি সুন্দর বলি নাই, আমি বলছি সুন্দর কলমটি। সুন্দর ওস্তাদ, কলমটি এর আরবি, এখানে কি ইয়াটা আগে আসবে? এই সুন্দর না যে না সুন্দর এটা আগে না না না, এটা সুন্দর কখনো আগে আসবে না। আমি বলি যেহেতু আপনি আপনি বুঝতেছেন, আমি বুঝছি আপনি ওই যে সুন্দর, যেহেতু আমি আগে বলতেছি এই জন্য বলতেছেন সুন্দর আগে আসবে কিনা। আপনি জি বাংলায় বুঝেন, সুন্দর কলমটি হচ্ছে এটা মাওসুফ সিফাতের বাক্য। যে সুন্দর বলতেছি, সুন্দরটা একটা কলমের কি গুণ, গুণ সুন্দরটা কলমের গুণ, গুণ। বুঝছেন? তাহলে জি ওস্তাদ। সুন্দরটা যদি কলমের গুণ হয়ে থাকে, আরবিতে গুণ আগে আসে নাকি পরে আসে? পরে আসে। পরে আসে। তাহলে এবার আপনিই বলেন, আরবিতে গুণটা আগে আসবে নাকি পরে যাবে? পরে যাবে। তাহলে এবার বলেন দেখি সুন্দর কলমটি। আল আল কলামু জামিলাতুন হবে, জামিলুন হবে। জামি জামিলুন না, মাওসুফ সিফাতের সাথে এক মিল রাখতে হয়। মাওসুফটা যেমন হয় সিফাতটাও এমন হয়, মাওসুফটা যেমন হয় সিফাত। আল হ্যাঁ, তাহলে কলামু জামিলু। আল কালামুল জাদিদু, আল কালামু আল জাদিদু, আল কালামু আল জাদিদু। ঠিক আছে? ও জি। তো মিলিয়ে মিলিয়ে পড়তে কিভাবে পড়া লাগবে? আল আল কালামুল, কলামু আল জাদিদু। আল কালামুল জাদিদু। আল কালামুল জামিলু আর কি, সুন্দর যেহেতু বলতেছি আমরা, আল কালামুল জামিলু। জামিলু। বুঝছেন? জি ওস্তাদ জি, এখন মোটামুটি। তাহলে বলেন তো দেখি সুন্দর বইটি, সুন্দর বইটি আরবি কি হবে? সুন্দর বই। একই কথা। আল আল কিতাবু জামিলু। হুম, আল আলিফ কিতাবুল লাম। জামিলু। জি, আল কিতাবুল জামিলু। বলেন তো দেখি সুন্দর মাদ্রাসাটি? আল মাদ্রাসাতুল জামিলু। জামিলু কেন মিল হবে? জি, আল মাদ্রাসাতুল জামিলাতুন। বলেন তো দেখি সুন্দর বাগানটি, সুন্দর বাগানটি? আল মাদ্রাসাতুল হাকিকত হাদি। বলেন। আল মাদ্রাসাতুল হাদিকত। হুম, সুন্দর বাগানটি, বাগান আরবি কি? বাগানটা আগে আসবে। সুন্দর জি বাগানটি? ও জি। আল হাদি, আল আল হাদিকত। আল হাদিকাতুল, আল হাদিকতুল আল হাদিকতুল জাদিদাতু। আল হাদিকাতুল জাদিদা। জামিলাতু। আর জাদিদাতু সুন্দর। হইলে অর্থ হবে কি হবে? জি জি, নতুন নতুন। আল হাদিকতুল জামিলাতু। তো মোটামুটি বুঝছেন না? জি ওস্তাদ জি। হ্যাঁ, এভাবে পড়তে এবার কি চাই না, করতে হবে? পড়তে পারতেছি না। নেটের সমস্যা, পড়তে- আমার ওয়াইফাই চলে গেছে, আমার বাড়িতে অসুস্থ হুজুর। আচ্ছা, যখন এমন হবে নেটের প্রবলেম সমস্যা, আছে। ওয়াইফাই চলে যাবে, এমন সমস্যা যখন হবে আমাকে ডাইরেক্ট কল দিবেন। ডাইরেক্ট কল দিয়ে মেইন জি পড়াটা আপনি বুঝে নিয়ে নেবেন, তারপর আপনি নিজে নিজে তামরিন করতে পারবেন। ঠিক আছে জি ওস্তাদ। ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। এবার আরেকটি কথা বললাম, বলে ইয়ার কি ওই জি। একজন যে ফোন দিচ্ছিল ভাই, কি আলো ফোন দিচ্ছিল? না না, ফোন তো পরে আর দেয়নি। আমার তো বলছিল আজকে, জি তাহলে আমি ফোন দিব আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আসসালামু এবার সবাই কথা বলেন, সামনে পড়া দিব। জি আচ্ছা, সামনে পড়া দিব। হ্যাঁ, আজকের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু পড়াটা একদম সহজ, আপনারা মুহূর্তের মধ্যে বুঝে যাবেন। হ্যাঁ, একটু খালি খেয়াল করেন তাহলেই হবে। তারপর আমি গ্রুপ বানাবো, তামরিন গ্রুপ বানাবো,
তামরিন গ্রুপ বানিয়ে এরপরে আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। খেয়াল করেন, একদম সহজ, এর পড়া একেবারেই সহজ। খেয়াল করেন, লিখতেছি, আপনারা কিন্তু অলরেডি পড়ছেন ইহা একটি বই। হ্যাঁ, এই যে হাযা কিতাবুন, ইহা একটি বই। এরপরে কি পড়ছেন? কথার কথা হাযিহি মাদ্রাসাতুন পড়ছেন, হাযিহি মাদ্রাসাতুন। ঠিক আছে? তো এইটার অর্থ কি বলেন তো দেখি? হাযা কিতাবুন, ইহা একটি বই, এটার অর্থ কি? ইহা একটি বই। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখি যে এই বইটি, কি লিখি? এই বইটি। দেখেন, ইহা একটি বই আর এই বইটি, দুইটা কথা কি এক? এক না। আমি এটা স্বাভাবিকভাবে বললাম ইহা একটি কলম। আর একটা কি যে এই কলমটি, দুই কথা কিন্তু এক না। আজকে আমরা শিখবো এই বইটি। এই বইটি আগে কিন্তু আমরা শিখে ফেলছি যে ইহা একটি বই। আজকে কি শিখবো? এই বইটি। একদম সহজ। এই যে এটা যেমন আছে না, প্রায় এমনই মনে করেন। শুধু আপনি কি করবেন? এই বইটির জন্য হাযা যেভাবে সেভাবে লিখবেন। এখানে কি আছে? কিতাবুন আছে। আপনি শুধু ওই যে আলিফ লাম পড়লেন না, আল কিতাবু, এখানে শুধু আলিফ লাম দিয়ে দিবেন। এই যে আল কিতাবু, এর মানে কি হয়েছে? হাযাল কিতাবু। কি হয়েছে? হাযাল কিতাবু। অর্থাৎ হাযা এর পরে যদি যে শব্দটা আসবে, এটার মধ্যে যদি আলিফ লাম না থাকে, তাহলে অর্থ হবে ইহা। হাযার অর্থ হবে কি? ইহা। মানে এর কোনো আলাদা কোনো আরবি নেই, এই। ঠিক আছে? হাযা অর্থ ইহা হবে, আবার হাযা অর্থ এই হবে। কখন পার্থক্যটা হবে, পরিবর্তনটা কখন হবে? হাযার পরে যদি কোনো আলিফ লাম না থাকে তাহলে হবে ইহা, আর হাযার পরে যদি আলিফ লাম থাকে তাহলে হয়ে যাবে এই। তাহলে হয়ে যাবে কি? এই। হাযাল কিতাবু, এই বইটি। হ্যাঁ, এখন যদি আপনি আরো কিছু বলতে চান, কথা কিন্তু পূর্ণ হয় না, এই বইটি কি হয়েছে, তাহলে আপনি বলতে পারেন হাযাল কিতাবু, কথার কথা জাদীদুন। হ্যাঁ, জাদীদুন, এই বইটি নতুন, এই বইটি নতুন। ঠিক এইভাবে যদি বলি হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। আবার এখানে আপনি কি বলতে পারবেন? যালিকা কিতাবু, উহা একটি বই। যালিকাল কিতাবু, ওই বইটি। যালিকাল কিতাবু কোথায় আছে আপনারা অলরেডি বুঝে গেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, মাশাআল্লাহ। আচ্ছা, হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি, এবার আপনারা বলেন দেখি, আমার আর বলার দরকার নাই, আপনারা বলেন এই মাদ্রাসাটি তাহলে আরবি কি হবে বলেন? হাযিহিল মাদ্রাসাতু। হাযিহিল মাদ্রাসা, হাযিহিল মাদ্রাসা। হাযিহিল ঠিক আছে? মাদ্রাসা। আমি যদি বলি যে এই এই নতুন মাদ্রাসাটি, তাহলে কি হবে? এই নতুন মাদ্রাসাটি। হাযিহিল মাদ্রাসাতুল জাদীদাতু। মাশাআল্লাহ, হাযিহিল هذه المدرسة মাদ্রাসাতুল জাদীদাতু। তাহলে কি ক্লিয়ার হয়েছে? জি। আজকের পড়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর তামরিন বাড়বে এখন। আগে আমরা ইহা বলেছি, এখন বলবো এই বইটি। ইহা একটি বই বলছি আগে, এখন বলবো কি? এই বইটি। সবাই বলেন আমার সাথে। ذلك الكتاب ইহা একটি বাগান। হাযিহি হাদীকাতুন। هذه حقيبة هذه الحديقة হাযিহি হাযিহি হাদীকাতুন, হাদীকাতুন। ইহা একটি বাগান। হাযিহি হাদীকাতুন। هذه এই الحديقة বাগানটি, এই বাগানটি। হাযিহিল هذه হাদীকাতু। الحديقة حديقة ইহা একটি কামরা। হাযিহিল হাযিহি হুজরাতু। গুরফাতুন। هذه حجرة ইহা একটি ব্ল্যাকবোর্ড।
هذه سبورة সাবুরাতুন এই ব্ল্যাকবোর্ডটি هذه سبورة হাদিহিস সাবুরাতুন হাদিহিল একবার বলবেন আস্তে আস্তে। এই যে এইভাবে যদি তামরিন হয় তাহলে কি তামরিন হবে আমি চিন্তা করতেছি, এটাই শৃঙ্খলার মধ্যে আসতে হবে, না হয়তো হবে না। বলেন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। هذه سبورة ইহা একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। هذه سبورة نظيفة এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। হাদিহিস সাবুরাতুন هذه السبورة نظيفة এই বইটি নতুন। هذا الكتاب جديد হাদাল কিতাবু এই মসজিদটি নতুন আর ওই মাদ্রাসাটি পুরনো। هذا المسجد جديد وتلك المدرسة قديمة আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় নাই এবং সামনে বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, মোটামুটি ভালোই পারছেন। এইটা খুব ভালো করে কি করবেন, তামরিন করবেন। তামরিন যে এইটা এমন না, পিছনের যে এই পড়াগুলো আছে সবগুলো কি করতে হবে, তামরিন করতে হবে। ঠিক আছে, সব মিলিয়ে প্রথম আমাদের পড়া হচ্ছে এইটা, এই ওই এরপরে এটা হয়ে গেলে এরপরে আবার পিছনে সব তামরিন মিলিয়ে তারপর তামরিন করবেন। ঠিক আছে ইনশাল্লাহ।